করেছিলেন এবং বিশেষ করে গণবিশ্ববিদ্যালয়ে উচ্চ মাত্রার চিন্তা ভাবনা তাদের ছিল বলে তারা এরকম করে রাস্তায় নামতে পেরেছে। এবং এইটা কিন্তু আমি আরো যেটা দেখলাম যে ও বললো যে ও মনে করেছিল মরে যাবে, কিন্তু যখন মনে হলো বললা হলো যে না ও ঠিক আছে মরবে না, তখন ওর ব্যথা শুরু হয়ে গেল। এইটা মানে এই অনুভূতিটা সাংঘাতিক একটা অনুভূতি। আসলে বলতে চাই যে এই জুলাই মাসটা সাংঘাতিক কষ্টকর। এর মধ্যেও একটা আরেকটা জুলাইয়ের যে ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল মাইলস্টোন স্কুলের কলেজে। ওখানেও দেখেন এই ছাত্রছাত্রীরাই মারা গেল, টিচাররা তাদেরকে নিয়ে কি করলো। ওখানে কিন্তু আরেকটা আমাদের এই যে পুরনো ফ্যাসিবাদী সরকারের যে ভুল ত্রুটিগুলো ছিল সেটাই কিন্তু এখন নতুন করে বেরিয়ে আসছে মাইলস্টোনের দুর্ঘটনা। এটা এক হিসেবে হয়তো কোনো এক সময় হতো যে তারা বিমান দিয়ে তারা যুদ্ধ বিমান পরিচালনা করছে, এরকম স্কুলের মতো ঘনবসতি জায়গায় তারা করছে, এই ঘটনাটা হয়তো কোনো না কোনো সময় ঘটতো। কিন্তু এই জিনিসটা ঘটে গেল। আমার দুঃখ প্রকাশেরও ভাষা নাই। এবং আমি প্রতিদিন আমি যখন শুনি এবং ওই বাচ্চাদের দেখি তখন মনে কষ্ট ধরে রাখা সম্ভব হয় না। আমি আরো বলতে চাই যে এখানে আপনারা তো মানে যখন আন্দোলন হচ্ছিল আপনারা ওই যে ভিডিওতে তারিখ ধরে ধরে দেখিয়েছেন না, আমি তো তখন মানে খোঁজ খবর রাখছিলাম। কোনো সময় ঢাকায় কোনো একটা অনুষ্ঠান হলে গণবিশ্ববিদ্যালয়ের ওরা কি করলো আমি তো বলতে পারি না যে ওরা বেরিয়ে যায়, রাস্তায় আটকে ছিল। এবং সে আমাকে একটা বর্ণনা দিল যে গণবিশ্ববিদ্যালয়ের যারই অনুপ্রেরণায় এই বিশ্ববিদ্যালয় হয়েছে, আপনারা যদি তাকে নাও দেখে থাকেন তার প্রেরণা। 8ই অগস্টে যে আমাদেরকে ডাকা হলো অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হওয়ার জন্য, আমরা কিন্তু প্রস্তুত ছিলাম না। অন্তত হলে কোনো আমন্ত্রণ লাগে না, আমার শুধু জানালো। উপদেষ্টা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, অন্তর্বর্তীকালীন সরকার, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।